আজকের আলোচনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা এমন একটা ধর্মতাত্ত্বিক বিতর্ক নিয়ে কথা বলবো যেখানে ধর্মীয় যে কর্তৃত্ব সেটাকে সরাসরি কোরআনের আয়াত দিয়েই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তো চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। দেখুন, আমরা তো এখন এমন একটা যুগে আছি যেখানে ডিজিটাল মিডিয়ার কারণে অনেক পুরনো ধর্মীয় রীতিনীতি নিয়ে নতুন করে কথা বলার সুযোগ তৈরি হচ্ছে। মানে আগে যা নিয়ে হয়তো খোলামেলা আলোচনা হতো না, সেই প্রচলিত ধর্মীয় কাঠামোগুলোই এখন সরাসরি সমালোচনার মুখে পড়ছে। আর এখান থেকেই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা উঠে আসছে। আমরা যে বিভিন্ন ধর্মীয় উপাধি ব্যবহার করি, যেমন মৌলানা, মুফতি, এগুলো কি শুধুই সম্মান দেখানোর জন্য, নাকি এগুলো আসলে ধর্মগ্রন্থের মূল নীতির সাথে সাংঘর্ষিক? এই প্রশ্নটাকেই আমরা আজ বিশ্লেষণ করে দেখব। তো এই যে পুরো বিতর্কটা, এর ভিত্তিটা আসলে কি? এর মূলে আছে একটাই ধারণা যে ঐশী আইন বা দিক নির্দেশনার একমাত্র উৎস হল কোরআন, আর এই মৌলিক যুক্তিটার উপর ভর করেই কিন্তু বাকি সব সমালোচনাগুলো দাঁড়িয়ে আছে। সোর্স বা উৎসটির মূল দাবিটা হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঐশিক জ্ঞানের একমাত্র উৎস ছিল স্বয়ং কোরআন। মানে ওহির মাধ্যমে তাকে যা জানানো হয়েছে তিনি কেবল সেটাই অনুসরণ করেছেন এবং সেটাই মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কোরআনের এই উপমাটা দেখুন, বেশ শক্তিশালী। কিন্তু এখানে বলা হচ্ছে যাদেরকে কিতাবের জ্ঞান দেয়া হয়েছিল কিন্তু তারা সেটাকে ঠিকমতো ধারণ করেনি বা কাজে লাগায়নি, তাদের অবস্থাটা ঠিক যেন বই বোঝাই একটা গাধার মতো। উৎসটি এই আয়াতটা ব্যবহার করে বোঝাতে চাইছে যে শুধু জ্ঞান থাকাই বড় কথা নয়, সেই জ্ঞানকে বোঝা এবং আত্মস্থ করাটাই আসল। আচ্ছা, এবার চলুন মূল সমালোচনার দিকে যাওয়া যাক। প্রথমেই আমরা দেখব ধর্মীয় পণ্ডিতদের জন্য যে সম্মানসূচক উপাধিগুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে উৎসের ঠিক কি বক্তব্য আছে। প্রথম উপাধিটা হল আল্লামা। এর মানে হল সবচেয়ে জ্ঞানী বা সর্বজ্ঞ। এটা খুবই সম্মানজনক একটা পদবি, যেটা পাণ্ডিত্যের একটা বড় স্বীকৃতি হিসেবেই দেখা হয়। কিন্তু এখানে সোর্সটার মূল যুক্তিটা কি? দেখুন, কোরআন বলছে আল্লামুল গুয়ুব, মানে যিনি সকল অদৃশ্য বিষয় জানেন তিনি একমাত্র আল্লাহ। তো যখন কোনো মানুষকে আল্লামা বা সবজান্তা বলা হচ্ছে, সোর্সের মতে এটা আসলে স্রষ্টার একটা বিশেষ গুণের সাথে তাকে অংশীদার করে ফেলার মতো, আর এই জিনিসটাকেই শিরক বা অংশীদারিত্ব হিসাবে দেখানো হচ্ছে। এরপরেই আসছে মাওলানা উপাধিটা। এই শব্দটার আক্ষরিক অর্থ হল আমাদের অভিভাবক বা আমাদের রক্ষাকর্তা। এখানে উৎসটি কোরআনের সূরা বাকারার একটা খুব পরিচিত আয়াত তুলে ধরছে, যেখানে বলা হয়েছে আনতা মাওলানা, অর্থাৎ আপনি আমাদের অভিভাবক। এ কথাটা কিন্তু প্রার্থনার সময় সরাসরি আল্লাহকে বলা হয়। তাই যুক্তিটা হলো এই ভূমিকা কোনো মানুষের হতে পারে না। তৃতীয় যে উপাধিটা নিয়ে কথা হচ্ছে সেটা হলো হাফেজ। এর মানে সংরক্ষক বা রক্ষাকর্তা। সাধারণত যারা পুরো কুরআন মুখস্থ করেন তাদেরকেই তো আমরা হাফেজ বলি, তাই না? কিন্তু উৎসের যুক্তি হল সূরা শুরাতে আল্লাহকে হাফিজুন বা সংরক্ষক বলা হয়েছে, মানে এই উপাধিটাও সরাসরি আল্লাহর একটা নামের সাথে জড়িত, তাই এটাকেও ঐশ্বরিক গুণ হিসেবেই দেখা হচ্ছে। এবার আসা যাক মুফতি উপাধিতে। মুফতি হলেন তিনি যিনি কোনো ধর্মীয় বিষয়ে রায় বা ফাতোয়া দিয়ে থাকেন। এ বিষয়ে উৎসটি সূরা নিসার একটা আয়াতের দিকে নির্দেশ করছে, যেখানে বলা হয়েছে আল্লাহই তোমাদের ফতুয়া দিচ্ছেন। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে চূড়ান্ত ধর্মীয় বিধান বা ফতুয়া দেওয়ার যে কর্তৃত্ব সেটা আসলে একমাত্র আল্লাহর। আচ্ছা, এতক্ষণ যে আমরা এতগুলো উপাধি নিয়ে কথা বললাম, চলুন তো একবার এক ঝলকে পুরো ব্যাপারটা গুছিয়ে নিই। এই টেবিলে একদিকে আছে সেই সব উপাধি, তারপর সেগুলোর প্রচলিত অর্থ, আর ঠিক পাশেই আছে সোর্সের কোরআনিক যুক্তিগুলো। এভাবে পাশাপাশি দেখলে কিন্তু পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। শুধু উপাধি নয়, এবার আমরা দেখব কিছু প্রচলিত ধর্মীয় আচার অনুষ্ঠান এবং পোশাক নিয়েও কী ধরনের সমালোচনা করা হয়েছে। উৎসটি এখানেও আমাদের প্রচলিত ধারণাগুলোকে বেশ বড় একটা ঝাঁকুনি দিচ্ছে। যেমন একটা খুব প্রচলিত কথা হল মোহাম্মদের দেখানো পথে চলা বা তার হেদায়েত মেনে চলা। কিন্তু এখানে উৎসটি কোরআনের একটা আয়াত সামনে আনছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহর হেদায়েতই একমাত্র হেদায়েত। এর মাধ্যমে কিন্তু প্রচলিত ধারণার সাথে একটা স্পষ্ট পার্থক্য তৈরি করা হচ্ছে। আরও কিছু বিষয় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, যেমন ধরুন মৃত ব্যক্তিকে মরহুম বলা, যার মানে দয়াপ্রাপ্ত। কিন্তু কে দয়া পাবে আর কে পাবে না সেই সিদ্ধান্ত তো একমাত্র আল্লাহর। একইভাবে কোনো ব্যক্তির জন্য দামাত বারাকাতুহুল আলিয়া বা তার বরকত স্থায়ী হোক, এই ধরনের কথা বলাটাও যেন ঐশ্বরিক ক্ষমতার ব্যাপার।
আবার আলেমদের কিবলা বলা কিংবা নিজেকে মুর্শিদ বা পথ প্রদর্শক দাবি করা, উৎসটির মতে এই সবগুলোই আসলে ঐশ্বরিক ক্ষমতার সাথে সম্পর্কিত বিষয়। উৎসের এই সমালোচনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো আধুনিক কিছু আন্দোলনের চিন্তাধারার সাথে বেশ মিলে যায়, যারা ধর্মগ্রন্থের সরাসরি ব্যাখ্যার উপর ভিত্তি করে একটা আলোকিত সভ্যতা গড়ার কথা বলে থাকে। পোশাকের ব্যাপারও একটা ইন্টারেস্টিং ব্যাপার তুলে ধরা হয়েছে। প্রচলিত ইসলামী পোশাকের যে ধারণা, সেটাকে চ্যালেঞ্জ করে সোর্স বলছে যে কোরআন আসলে কোনো নির্দিষ্ট পোশাকের কথা বলেনি, বরং জোর দিয়েছে লিবাসুত্তাকওয়া বা ধার্মিকতার পোশাকের ওপর। তাকওয়া মানে তো আল্লাহর সচেতনতা, তার মানে বাইরের পোশাকের চেয়ে ভেতরের পবিত্রতাই এখানে বেশি জরুরি। তো এত সব সমালোচনার পর সমাধানটা কি? উৎসটি এখানে একটাই পথের কথা বলছে, আর সেটা হলো সরাসরি ধর্মগ্রন্থের দিকে ফিরে যাওয়া। কুরআনের এই আয়াতটা দিয়েই যেন পুরো আলোচনার সারমর্মটা বলে দেওয়া যায়। যা তোমার প্রতি ওহী করা হয়েছে তা শক্ত করে ধরো, নিশ্চয়ই তুমি সরল পথে আছো। অর্থাৎ উৎসটির মূল বার্তা হল পরিত্রাণের পথ কোনো মানুষের মাধ্যমে নয়, বরং সরাসরি কোরআনকে অনুসরণ করার মধ্যেই রয়েছে। পুরো বিশ্লেষণ শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি ধর্মগ্রন্থকেই চূড়ান্ত কর্তৃপক্ষ হিসেবে মেনে নেওয়া হয়, তাহলে প্রশ্নটা হলো, সেই ধর্মগ্রন্থের ব্যাখ্যা করার অধিকারটা আসলে কার? এই বড় প্রশ্নটা নিয়ে ভাবনার অবকাশ রেখেই আজকের মতো শেষ করছি।